আমার প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই, আজহারি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এলেম বাড়ায় দেখ, তার এলেমের মধ্যে আল্লাহ বরকত দান করেন। উনি গত সপ্তাহে একটা মাসালা দিয়েছেন যে ওনাকে একজন প্রশ্ন করেছে। তো আমরা প্রশ্নকারী যারা আছি আমরাও সতর্ক থাকা উচিত। যে কোনো প্রশ্ন অনলাইনে জনগণের সামনে যে কথাগুলো, যে কোনো প্রশ্ন জনগণের সামনে করাটা ঠিক না। আমার যদি এখন আপনারা প্রশ্ন করেন গুই সাপ খাওয়া জায়েজ আছে কিনা, এখন আমি বলছি না জায়েজ, আমি যদি বলি জায়েজ আছে, আমার কাছে প্রমাণ আছে, এই তো একটা লাগবে পুরা দুনিয়ার মধ্যে গেঞ্জাম, তো এটা আমার বলা দরকার নেই। এরপর যদি প্রশ্ন করেন একটা মেয়ের দিকে যখন আমি তাকাবো, একটা মেয়েকে দেখা বিয়ের আগে, এখন আমরা যারা জবাব দিই, আমরা ওলামায়ে কেরাম জবাব দেওয়ার সময় কি বলি? কোন কোন স্কলার বলেন এটা, কোন কোন স্কলার বলেন এটা। আরে যেই মাসালা স্কলারদের বিভিন্ন অভিমত থাকে, ওই মাসালাটাগুলো আমরা বলাই ঠিক না জনগণের সামনে। এই পরিস্থিতিতে ওলামায়ে কেরামের প্রতি আমার একটা আবদার থাকবে, আপনারা এই পরিস্থিতিতে অন্তত মতভেদপূর্ণ যে মাসালাগুলো আছে, এই মাসালাগুলো আপনারা বয়ান করবেন না। আপনি দেখেন যে আমার প্রিয়, যাকে অত্যন্ত মহব্বত করি, আমার প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই, আজহারি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এলেম বাড়ায় দেখ, তার এলেমের মধ্যে আল্লাহ বরকত দান করেন। উনি গত সপ্তাহে একটা মাসালা দিয়েছেন যে ওনাকে একজন প্রশ্ন করেছেন। আমরা যারা প্রশ্নকারী আমরাও খুব খারাপ। প্রশ্নকারী খুঁজে খুঁজে বাইর করে কোন প্রশ্ন করলে জনগণ বিভ্রান্তিতে পড়বো, এরকম প্রশ্ন করে ওলামায়ে কেরামকে। তো আমরা প্রশ্নকারী যারা আছি আমরাও সতর্ক থাকা উচিত। যে কোনো প্রশ্ন অনলাইনে জনগণের সামনে যে কথাগুলো, যে কোনো প্রশ্ন জনগণের সামনে করাটা ঠিক না। আমার যদি এখন আপনারা প্রশ্ন করেন গুই সাপ খাওয়া জায়েজ আছে কিনা, এখন আমি বলছি না জায়েজ, আমি যদি বলি জায়েজ আছে, আমার কাছে প্রমাণ আছে, এই তো একটা লাগবে পুরা দুনিয়ার মধ্যে গেঞ্জাম, তো এটা আমার বলা দরকার নেই। এরপর যদি প্রশ্ন করেন একটা মেয়ের দিকে যখন আমি তাকাবো, একটা মেয়েকে দেখা বিয়ের আগে, এখন আমরা যারা জবাব দিই, আমরা ওলামায়ে কেরাম জবাব দেওয়ার সময় কি বলি? কোন কোন স্কলার বলেন এটা, কোন কোন স্কলার বলেন এটা। আরে যেই মাসালা স্কলারদের বিভিন্ন অভিমত থাকে, ওই মাসালাটাগুলো আমরা বলাই ঠিক না জনগণের সামনে, জনগণ বিভ্রান্তিতে পড়বে। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন একটা মেয়েকে বিয়ের আগে দেখা কতটুকু দেখা যায়, তা আমার কাছে তো এরকম দলিল আছে যে একটা মেয়ের শুধু মুখ হাত ছাড়াও আরো অনেক কিছু দেখা যাবে একটা মেয়ের। এই মাসালা যদি আমি জনগণের সামনে দিই, আপনারা তো বিভ্রান্তিতে পড়বেন। আপনারা যদি এখন আমাকে এই জাতীয় মাসালাগুলো জিজ্ঞাসা করেন, এটা আপনাদের সামনে বলা উচিত না, বলা উচিত হবে না। এই জন্য স্কলাররা বলেন এটা, এই কথা বইলা মতভেদপূর্ণ মাসালাগুলো আমরা জনগণের সামনে পেশ না করি। আর আমার প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব, আমি আপনাকে কয়েকটা কথা বলি। বিফদলিল্লাহি আলাইকা আন তুতালিআ উসুল আল ইফতা ওয়া উসুল আল ফিকহ, خاصة عليك أن تقرأ أصول الإفتاء الذي ألفه الشيخ مفتي تقي عثماني حفظه الله، وعليك أن تقرأ عقود رسم المفتي، وعليك أن تقرأ آپ كيس فتوى ده الذي ألفه شيخ الحديث سعيد أحمد بالنبوري حفظه الله. بفضل الله عليك أن لا تفتي في أي مسألة أمام الناس فتسقط في مصيبة عظيمة ويسقط الناس في مصيبة عظيمة. بفضل الله عليك أن تقرأ وتطالع أولا ثم تفتي أمام الناس. وقلت لك هذه الأقوال باللغة العربية لكي لا يفهم الناس. بفضل الله عليك أن تفعل هذا وعليك أن لا تفعل ذاك كما فعلت قبل أسبوع. بفضل الله أنت مفسر، أنا أعلم هذا جيدا. أنت لست بمفتي ولست بأهل الإفتاء، فلذا لا تفتي في أي مسألة. عليك أن تفسر، عليك أن لا تفتي. এই কথাগুলো আমি আমার প্রিয় শেখ মিজানুর রহমান আজহারি সাহেবকে আরবিতে বললাম, জনগণ যেন আপনারা বুঝতে না পারেন, উনি বুঝবে ইনশাল্লাহ। আমি আশাবাদী উনি আমার কথাগুলো শুনবে, এবং এই জায়গায় কি বলেছে এটা আপনাদের জানা দরকার নেই, উনি বুঝতেছেন আলহামদুলিল্লাহ, এটা উনিই জানবেন। প্রিয় আজহারি সাহেবের কাছে এবং সারা পৃথিবীর ওলামায়ে কেরামের কাছে আমার আরেকটা আবদার, যে বিষয়ে আপনারা পণ্ডিত, আমরা শ্রোতা যারা আছি ওই পণ্ডিতকে ওই বিষয়ে আমরা প্রশ্ন করব।
যেমন আমাদের প্রিয় আজহারি সাহেব মাশাআল্লাহ কোরআনের একজন গবেষক, তা আমরা তাকে কোরআনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারি। যেমন সূরা ফাতিহার মধ্যে আমি যদি আজহারি সাহেবকে কখনো প্রশ্ন করতাম, তা আমি প্রশ্ন করতাম এরকম যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। প্রিয় আজহারি সাহেব, এখানে আনআমতা আল্লাহ পাক অতীতকালীন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন, পাস্ট টেন্স আল্লাহ এখানে ব্যবহার করেছেন আনআমতা আলাইহিম। গায়রিল মাগদুবি এখানে আল্লাহ পাক এরকম ব্যবহার করতে পারতেন ওয়ালা আগদাবতা আলাইহিম ওয়ালা দাল্লিন ওয়ালা দালালতা আলাইহিম। তো আল্লাহ প্রথমে ব্যবহার করলেন পাস্ট টেন্স, এরপরে আল্লাহ দোনোটা গায়রিল মাগদুবি ওয়ালা দাল্লিন উভয়টা উদ্দেশ্য এরকমই। আল্লাহ তাদের পথ দেখান যাদেরকে নেয়ামত দিয়েছেন, তাদের পথ না যাদের উপর আপনি রাগান্বিত, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন। তো এই জায়গায়ও আল্লাহ পারতেন পাস্ট টেন্স ব্যবহার করতে, কেন করেননি? প্রিয় আজহারি সাহেবকে আমি হইলে এরকম প্রশ্ন করতাম এবং আমি ইনশাল্লাহ আশাবাদী উনি পারবেন এই উত্তর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। প্রিয় আজহারি সাহেব দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গায় আদম এবং হাওয়াকে তিনটা, প্রথমে সিগা হলো আদামুসকুন আনতা, আমরের সিগা, আমর বলা হয় আদেশ সূচক বাক্য। এই আদেশ সূচক শব্দের মধ্যে আদমকে আল্লাহ আলাদা এনে মা হাওয়াকে আল্লাহ আদমের অনুগামী বানাইলেন। পরের আবার ফাকুলা, এই ফাকুলা যে শব্দটা, এই শব্দের মধ্যে আল্লাহ আলাদা আনলেন না, দুজনকে একত্রিত ভাবে কেন আনলেন? আবার ওয়ালা তাকরাবা, এটার মধ্যে আল্লাহ আলাদা না এনে আদম এবং হাওয়াকে একত্রে কেন আনলেন? তিনটা শব্দ আল্লাহ আদেশ সূচক ব্যবহার করলেন। প্রথম আদেশ সূচক হলো উসকুন, দ্বিতীয় আদেশ সূচক ফাকুলা, তৃতীয় নিষেধ সূচক ওয়ালা তাকরাবা। তো প্রথম আদেশ সূচকে আল্লাহ আদম এবং হাওয়াকে আলাদা কেন আনলেন? দ্বিতীয় আদেশ সূচকে আল্লাহ আদম হাওয়াকে একত্রে কেন আনলেন? তৃতীয় নিষেধ সূচকে আল্লাহ আদম হাওয়াকে একত্রে কেন আনলেন? আমি যদি প্রশ্ন করতাম আজহারি সাহেবকে, এই প্রশ্ন করতাম, কারণ উনি একজন কোরআনের গবেষক এবং উনি উত্তর দিতে পারবেন, এটা আমি ইনশাল্লাহ আশাবাদী। আমি যদি হতাম তো ওনাকে প্রশ্ন করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় বলেন কাজ্জাবাত সামুদুল মুরসালিন, সামুদ জাতি রসুলদেরকে অস্বীকার করেছে। এখন কোন নাস্তিক যদি আমাদেরকে প্রশ্ন করে, সামুদ জাতির রসুল তো ছিল একজন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো সামুদ জাতি রসুলদেরকে অস্বীকার করেছে, আমরা জানি এক রসুলকে অস্বীকার করেছে, তো আল্লাহ রসুলদেরকে কেন বললেন? আমি যদি একজন কোরআনের ছাত্র হতাম তো একজন কোরআনের উস্তাদকে এই প্রশ্নটা আমি করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় এক বচনের জায়গায় বহু বচন কেন ব্যবহার করলেন? এবং আমি আশাবাদী এই উত্তর উনি দিতে পারবেন, এবং আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব এই উত্তরগুলো দিয়েছেন। আমি কোরআনের ছাত্র হিসেবে ওনার কাছে আমি প্রশ্ন করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়েত দেন, ওয়াল্লাযী ইউতঈমুনি, যিনি আমাকে খাওয়ান, ওয়া ইয়াসকিন, তিনি আমাকে পান করেন, ওয়া ইযা মারিতু, আমি যখন অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ দেন। কেন সব জায়গায় বললেন আল্লাহ আমাকে হেদায়েত দেয়, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়? হঠাৎ আল্লাহ কেন বললেন আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ সুস্থ দান করেন, অথচ অসুস্থ তো আল্লাহই বানায়? তো এই জায়গায় আল্লাহ কেন এরকম শব্দ আমাদেরকে শিখাইলেন? তো একজন কোরআনের ছাত্র হিসাবে, কোরআনের গবেষককে এই জাতীয় প্রশ্ন আমি করব, আপনারা করতে পারেন। একজন ফকিকে, একজন মুফতিকে যেই প্রশ্ন করবেন, একজন কোরআনের গবেষককে সেই প্রশ্ন করবেন না আপনারা। মুফতির কাজ, ফকির কাজ এক, কোরআনের গবেষক তার কাজ কোরআন নিয়ে, এই যে কোরআনের এই বিষয়গুলো নিয়ে। ফকি মুফতি তাদের কাজ মাসালা নিয়ে। মুহাদ্দিসের কাজ হাদিস কি সহি না দুর্বল নাকি জাল, এইগুলো মুহাদ্দিসের কাজ। তো আমি বলি প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা যারা শ্রোতা, আপনারা এই ভেজালগুলা করবেন না। আপনারা আগে ঠিক হন যে কাকে কোন প্রশ্ন করবেন। মুফতিকে ফতোয়া জিজ্ঞাসা করবেন, মুফাসসিরকে কোরআনের বিষয়ে জিজ্ঞাসা করবেন যে কোরআনের এই জায়গায় এমন কেন বললেন আল্লাহ, এমন কেন হলো, এইগুলা জিজ্ঞাসা করবেন একজন মুফাসসিরকে। একজন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করবেন এই হাদিস সহিহ না দঈফ, এই হাদিস জাল না দুর্বল, এটা কি হাসান, হাসান লিজাতিহি না হাসান লিগাইরিহি। এই প্রশ্নগুলা আমরা প্রত্যেক বিষয়ের পণ্ডিত যে তাকে আমরা এই প্রশ্নগুলো করব।